হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, বাতকৃত স্পোন প্যাকেট থেকে মাশরুমের সার ব্যবহার করা যায়, কিন্তু যেই স্পোন প্যাকেটগুলোতে গ্রিন মোল্ড হয়েছে সেগুলো কি গাছের সার হিসেবে ব্যবহার করা যাবে? সবার আগে আপনাকে বুঝতে হবে, মোল্ড মানে একটা বিষাক্ত জীবাণু। এটা যদি মানব দেহেও ক্ষতি হয়, অবশ্যই গাছের জন্যও ক্ষতি হবে। তবে আপনি ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট সময়ের পরে, অর্থাৎ আপনাকে রেখে দিতে হবে কোনো একটা জায়গায়, পলিতে বেঁধে আটকে রেখে তারপরে আপনাকে রেখে দিতে হবে। পলিতে কেন বাঁধবেন? যাতে বাতাসের সাথেও সে জীবাণুটা কোথাও প্রবেশ না করে, সে বিষয়টা সতর্কতার জন্য। পলি বেঁধে রেখে যখন আপনি রেখে দিবেন, কিছুদিন পরে, সেটা 15-20 দিন অথবা 1 মাস পরে, সেই মোল্ড মারা যাবে, প্যাকেট কালো হয়ে যাবে। অর্থাৎ আপনি গাছে সার হিসেবে ব্যবহার করতে পারবেন যখন প্যাকেটে সক্রিয় কোনো মোল্ড থাকবে না। সক্রিয় কোনো মোল্ড থাকলে তখন গাছের জন্য সেটা উপকার বয়ে আনবে না, অপকার বয়ে আনবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই সতর্কতার সাথে খেয়াল করতে হবে। কারণ আপনি মনে করলেন এটা তো সার হবে, সার হওয়ার জন্য উপযোগী করে তারপরে আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যে প্যাকেটগুলোতে আপনাকে গ্রিন মোল্ড হয়েছে সেগুলো আপনি চাষঘর থেকে সরিয়ে একটা বস্তা অথবা পিপিতে আটকে রাখবেন, যাতে কিছুদিনের মধ্যে, অর্থাৎ 15 বা এক মাসের মধ্যে দেখবেন সেই প্যাকেটগুলো কালো হয়ে গিয়েছে। তখন আপনি সেই প্যাকেটগুলো থেকে সার ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারলেন এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। কারণ সরাসরি যখন আপনি গাছে ব্যবহার করবেন, গাছ ক্ষতিগ্রস্ত হলে আপনার মনে হবে হয়তোবা মাশরুম সারের সমস্যা। মাশরুম সারের সমস্যা না, আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করেননি বলে সমস্যা হতে পারে। সঠিক পদ্ধতি জেনেই যে কোনো কাজ করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।